আমাদের এই দেশে শয়তানের ছেলাচামুন্ডা আছে আছে যাদের আলেম দেখলে সহ্য হয় না, যাদের আলেম দেখলে জলাতঙ্ক রোগ শুরু হয়, মনে হয় যেন কুকুরে কামড় দিছে। মাহফিলের কথা শুনলে খাউজানি শুরু হয়, চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখতে পারে না। এরা হলো শয়তানের চেলাচামুন্ডা। শয়তানও যেমন বেজার, শয়তানের চেলাচামুন্ডারাও বেজার। তবে আজকের মাহফিল থেকে আমি ঘোষণা করতে চাই, এই সমস্ত শয়তানের চেলাচামুন্ডাদের আর দিন নাই, দিন শেষ শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই সমস্ত নাস্তিক মাস্তিকদের আর সুযোগ হবে না। কিছুদিন আগে আপনারা আশ্চর্য হবেন, চট্টগ্রাম আদালতের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, আমাদের একজন মুসলিম ভাই আইনজীবী, তাকে প্রকাশ্যে আদালতের মধ্যে জবাই করে দিচ্ছে। কে জবাই করছে? উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর খ্রিস্ট কনসাসনেস। ইসকন উগ্রবাদী একটি জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন, হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী। আমরা এলাকার মধ্যে মুসলমান হিন্দু একসাথে বসবাস করি কিনা? কোনো সমস্যা আছে? আপনারা কোনোদিন কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করছেন? করছেন কোনোদিন? কিন্তু এই ইসকন তারা আমার ভাইকে হত্যা করছে, আদালতে প্রকাশ্যে জবাই করছে। তারা কি বুঝাইতে চায়? এই এটা কি ভারতের দিল্লির গুজরাট নাকি? কথা বলেন না কেন? ইসকনের সদস্যদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এটা ভারতের দিল্লির গুজরাট নয়, এটা হিন্দুস্তানের দিল্লি নয়, এটা 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই ইসকন তার অপকর্মের কারণে চীনে তাকে নিষিদ্ধ করা হয়েছে, রাশিয়াতে নিষিদ্ধ করা হয়েছে, সিঙ্গাপুরের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, সমস্ত আরব দেশে ইসকন নিষিদ্ধ। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, এই উগ্রবাদী জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে মাইনাস করে দেন। আপনারা কি আমার সাথে একমত? আমরা হিন্দু মুসলিম একসাথে, ভাই ভাই, আমরা হিন্দু মুসলিম একসাথে সম্প্রীতিতে এদেশে দীর্ঘদিন পর্যন্ত বসবাস করে আসছি। আমরা সম্প্রীতির সাথে বসবাস করব, এই সমস্ত মারামারি আমরা চাই না। তাহলে আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? লাভ হয়েছে না লস হয়েছে? কিছু আলোচনা শুনবেন তো? করা যাবে? মাহফিলে আসলে সামাজিক লাভ আছে। আজকের সমাজে দেখবেন ছোট্ট ছোট্ট পোলাপান দাদাগিরি করে, বিভিন্ন চিন্তায় অপকর্মের সাথে জড়িত হয়ে যায়। কিশোর গ্যাং তৈরি হয়েছে, কিশোর গ্যাং আছে না নাই? ছোট ছোট পোলাপান দেখবেন দাদাগিরি বাবাগিরি করতেছে, হিরোইন, চারস, গাঁজা, ইয়াফো, ভাং, ইয়াবা, বাবা, দাদা, নেশা, নেশা, নেশার সাথে জড়িত হয়ে যাইতেছে। যদি কোরআনের মাহফিলগুলো না হয়, তাহলে এই যুবকদের নৈতিক চরিত্র কি উন্নত হবে? যদি কোরআনের মাহফিল না থাকে, তাদেরকে কে বুঝাবে? তারা যে অপরাধের সাথে জড়িত হচ্ছে, সুদের সাথে জড়িত হচ্ছে, ঘুষের সাথে জড়িত হচ্ছে, নেশার সাথে জড়িত হচ্ছে, অপকর্মের সাথে, ধর্ষণের সাথে জড়িত হয়ে যাচ্ছে। যদি কোরআনের মাহফিল না থাকে, তাহলে তাদের নৈতিক চরিত্রের উন্নতি হবে? তাহলে সামাজিক লাভ আছে কিনা? রাষ্ট্রীয় লাভ আছে কিনা? আপনার এই মাহফিলে এসে খুশি না বেজার? কারা কারা খুশি আবার হাত তুলে দেখান। হাত বারবার আমি উঠাবো নামাবো, হাত উঠাইলে নামাইলে ডায়াবেটিসের উপকার হয়। কারো ডায়াবেটিস আছে এই জায়গার? ঘুম চলে যাবে। রাজি আছেন আপনারা? হাত উঠাইতে বললে উঠাইবেন তো? সবাই একসাথে হাত তোলেন তো। হয় নাই, হয় নাই, হাত নামান, হাত নামান। একসাথে উঠাইবেন, একসাথে, একসাথে। আবার নামান, একসাথে উঠান, আবার নামান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পড়ছি, এই হাদিসের আলোকে কিছুক্ষণ কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে হাদিসটা বর্ণিত। আপনাদের কি জান্নাতে যাইতে মনে চায়? নিরাপদে কেউ যদি শান্তিতে জান্নাতে যাইতে চায়, তাহলে এই হাদিসের মধ্যে 4টা আমলের কথা বলা আছে। এই 4টা আমল যদি কেউ করে, নবীজি বলেন সে নিরাপদে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, নবীজি বলছেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। 1 নম্বর আমল আফশুস সালাম,
বিশ্বনবী বলছেন, তোমরা পরস্পর মুসলমান ভাই পরস্পরে সালামের প্রচার করো। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রচার? সালামের প্রচার। সালাম পারেন আপনারা? জোরে দেন তো একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের প্রচার করবে। 1 নাম্বার আমল। এই সালামের অর্থ কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বলি? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড বাই, টাটা, বাই বাই। আছে না নাই? গুড মর্নিং আছে, গুড নাইট আছে, হাই হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থ কি? আসসালামু আলাইকুমের অর্থ হলো তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক সারা জীবনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর গুড মর্নিং মানে কি জানেন? শুভ সকাল। শুভ, আচ্ছা, সকালটা যদি ভালো হয় তাহলে সন্ধ্যার সময় কি ঠাড়া পড়বো নাকি? হ্যাঁ। গুড নাইট মানে শুভরাত্রি, তার মানে রাতটা ভালো, সকাল কিছু তো বলা হইল না। আপনি আমাকে বললেন গুড নাইট মানে আমার রাতটা ভালো, তাহলে সকালে কি? সকালে আমার উপর ঠাড়াও পড়তে পারে, কোয়া যায় না। কিন্তু আসসালামু আলাইকুম জুমলা ইসমিয়া দাওয়াম এবং সুবুতের উপর দালালাত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থ তুম পর নাজিল হো সালাম সারে জিন্দেগি কে লিয়ে, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সারা জীবনের জন্য শান্তি বর্ষিত হইতেই থাকুক, হইতেই থাকুক, হইতেই থাকুক। সুবহানাল্লাহ। এই সালাম আমাদেরকে কি শিক্ষা দেয়? সালাম আপনাকে শিক্ষা দেয়, এক মুসলমান আরেক মুসলমানের সম্পর্ক হবে, একজন আরেকজনের জন্য শান্তিকামী হবে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের জন্য শান্তি কামনা করবে, একজন আরেকজনের সাথে মহাব্বতের সম্পর্ক রাখবে, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, কেউ কারোর সাথে ঝগড়া করবে না, কেউ কারোর সাথে অন্যায় আচরণ করবে না, কেউ কারোর সাথে খারাপ কথা বলবে না। মুসলমান ভাই ভাই হয়ে থাকবে, মুসলমান পরস্পরে মহাব্বতের সাথে থাকবে, মুসলমান পরস্পরে ঝগড়া করবে না, কেউ কারো আইল ঠেলবে না, কেউ কারো উপর অন্যায় আচরণ করবে না, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কাউকে অপমানিত করবে না, কেউ কারোর সম্পদ ছিনতাই করবে না, কেউ কারো জিনিস অন্যায়ভাবে দখল করবে না। এটা কার শিক্ষা? সালামের শিক্ষা। কার শিক্ষা? সালামের শিক্ষা। কারণ সালাম মানে আমি আপনার জন্য শান্তি কামনা করতেছি, নাকি আপনার সাথে ঝগড়া করব? হ্যাঁ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ কোরআনে বলছেন মুমিনরা পরস্পর ভাই ভাই। বলেন কি ভাই? ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। নবী বলেন লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইউসলিমুহু, এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে অপমানিত করতে পারে না। মুসলমান মুসলমানের ভাই, একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসার সম্পর্ক থাকবে। মুসলমান মুসলমানের কি? ভাই ভাই। আমাদের মধ্যে কি ভ্রাতৃত্বের সম্পর্ক আছে? হ্যাঁ। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আমরা কি করি? কথা বলেন না কেন? সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করি। এই বাড়ির সাথে ওই বাড়ির ঝগড়া, এই মুরব্বীর সাথে এই মুরব্বীর ঝগড়া, এই ঘরের লগে এই ঘরের ঝগড়া, এই ঘরের মহিলার সাথে ওই ঘরের মহিলার ঝগড়া, উনার সাথে উনার মিলে না, এর সাথে ওর মিলে না। চাচা বাতিজার বিরুদ্ধে লাড়ি লইয়া যায়, আরে বাতিজা চাচার বিরুদ্ধে লাড়ি লইয়া আসে। আরে কি অবস্থা? কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? মুসলমান মুসলমান ঝগড়া করবে না? ভাই ভাই। ভাই কারে কয়? এক বাবার সন্তান রে, এক বাপের ঘরের দুই সন্তান রে কি কয়? ভাই। আমরা মুসলমানের ভাই কোন হিসাবে? ঈমানের দাবিতে ভাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআন এক না দুই? আমাদের কাবা এক না দুই? আমাদের আল্লাহ এক না দুই? আমাদের ইসলাম এক না দুই? আমাদের নবী এক না দুই? আমরা সবাই কি? मनफाअत एक है इस कौम की नुकसान भी एक, मनफाअत एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक ही सबका नबी दीन भी ईमान भी एक, हिरमे पाक भी अल्लाह भी कुरान भी एक। কথা কোন ঠিক কিনা?
फिर में पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक, फिरका बंदी है कहे और कहे जात है, क्या जमाने के पनपने में यही बात है, জাত হিসেবে মুসলমানের লব্য ক্ষতি উভয় একই, জাত হিসেবে মুসলমানের লব্য ক্ষতি উভয় একই, কোরআন বলো ধর্ম বলো ঈমান বলো তাহাও একই, ঠিক কি না? ঈমান বলো ধর্ম বলো কোরআন বলো তাহাও একই, কাবা বলো কোরআন বলো আল্লাহ বলো তাহাও একই, তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই, তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই, ঠিক কি না? মুসলমান পরস্পর কি ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে ভাই? ভালোবাসবে। বলেন কি করবে? ভালোবাসবে। আল্লাহ নবী বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা শিখাই দিব যে আমল করলে তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ নবী বলেন সে আমলটা হলো তোমরা ব্যাপকভাবে সালামের প্রচার করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতে যাইতে হলে কি লাগবে? ঈমান। কি লাগবে? আর ঈমান পরিপূর্ণ হইতে হইলে কি লাগবে? পরস্পর ভালোবাসা সৃষ্টি করতে হবে। এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতে হবে। আর এক মুসলমান আরেক মুসলমানের ভালোবাসা সৃষ্টি হইতে হইলে কি লাগবে? সালাম লাগবে। তাহলে জান্নাতে ঢুকতে হইলে লাগবে ঈমান, ঈমানের জন্য লাগবে মুহাব্বত, মুহাব্বতের জন্য লাগবে সালাম, তাহলে জান্নাতে যাওয়ার জন্য লাগবে সালাম। কথা খেয়াল করছেন? কথা খেয়াল করছেন? জান্নাতে যাইতে লাগবে ঈমান, ঈমানের জন্য লাগবে মুহাব্বত, মুহাব্বতের জন্য লাগবে সালাম, তাহলে জান্নাতে যাওয়ার জন্য লাগবে সালাম। সুবহানাল্লাহ। দিবেন সালাম? এই সালাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা তাহলে পরস্পরকে কি করব? ভালোবাসবো। কেমন ভালোবাসবো? যেমন সাহাবায়ে কেরাম ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। মুসলমানের ভালোবাসা কেমন ছিল দেখেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যখন গেছেন মুহাজির সাহাবী বাড়িঘর ছেড়ে আসছেন মক্কায়, সাথে কোনো আসবাবপত্র নাই, কোনো ধন সম্পদ নাই, অনেকের বিবি বাচ্চা রেখে আসছেন মক্কায়। মদিনায় যাওয়ার পরে কিচ্ছু নাই। মদিনায় যারা আনসারী সাহাবী ছিলেন তারা কি পরিমাণ ভালোবাসা দেখাইছেন। ওই সমস্ত মুহাজিরদেরকে ধন সম্পদ দিছেন, ঘরের মধ্যে থাকার জায়গা দিছেন, খাওয়ার জায়গা করে দিছেন। এমনকি অনেক সাহাবী যাদের একাধিক স্ত্রী ছিল, স্ত্রীকে তালাক দিয়া মুহাজিরদের সাথে বিবাহেরও ব্যবস্থা করে দিছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির দেখাইতে পারবে? ভাই ভাইয়ের সাথে কি পরিমাণ ভালোবাসা। সুবহানাল্লাহ বললেন না? কি পরিমাণ ভালোবাসা দেখাইছেন। এই ভালোবাসার ফজিলত কি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা দুনিয়াতে আমার জন্য এক ভাই অপর ভাইকে ভালোবাসছে ওই বান্দাগুলো কোথায়? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আমার আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আজকের এই কঠিন ময়দানে আমি ওই সমস্ত লোকদেরকে আমার আরশে আজিমের নিচে ছায়া দিব যারা দুনিয়াতে একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে। তাদেরকে আল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া পাইতে চান? চাইতে চান? তাহলে কি করতে হবে? মুসলমান মুসলমানের সাথে ঝগড়া করবেন না ভালোবাসবেন? ঝগড়া করবেন না ভালোবাসবেন? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমার জন্য। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা
সবই যেন হয় শুধু প্রভু তোমার জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। আমরা ভালোবাসবো কার জন্য? রাগ করব কার জন্য? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সালামের শিক্ষা, আমরা একে অপরকে ভালোবাসবো, একে অপরের ভাই। সালামের অপর শিক্ষা হলো মুসলমান মুসলমানের প্রতি কল্যাণকামী হবে। কি হবে? একজন আরেকজনের জন্য কল্যাণ কামনা করবে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ, নাম শুনছেন আপনারা? সাহাবী। ওনার খাদেমকে পাঠাইছেন বাজারে যে যাও একটা ঘোড়া কিনে নিয়ে আসো। ঘোড়া ক্রয় করে নিয়ে আসছে, দাম পরিশোধ করে নাই। দাম পরিশোধ করবে ওনার মালিক জারির ইবনে আব্দুল্লাহ, সাথে বিক্রেতাও আসছে। জারির ইবনে আব্দুল্লাহ বললেন, কত টাকা দিয়ে কিনছো? কথার কথা ধরেন 500 টাকা। কথার কথা কত? 500। এখন জারির ইবনে আব্দুল্লাহ যখন দাম শুনছেন যে 500 টাকা দিয়ে তার গোলাম এই কিনা নিয়ে আসছে, জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমাকে যদি আমি 500 টাকার জায়গায় 600 টাকা দিই? আপনারা কোনোদিন দেখছেন কোনো কাস্টমার দোকানদারের টাকা বেশি দিতে? তোমার যদি 500 টাকার জায়গায় 600 টাকা দেই, তা আমি তো অনেক খুশি। 600 টাকা যদি 700 টাকা দেই, তারও খুশি। 700 যদি 800 দেই, তাহলে তো কথাই নাই, লাভ দিয়ে মাথার উপরে উঠে যাবো। তোমাকে আমি 500-র জায়গায় 1000 টাকা দিব। বলেন সুবহানাল্লাহ। যেই মূল্য সে নির্ধারণ করছিল তার ডাবল মূল্য দিয়ে সেই ঘোড়াকে খরিদ করে নিল। বলেন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করুন, আচ্ছা কোন কাস্টমাররে তো এমন দেখি না যে দোকানদাররা আবার বাড়াইয়া টাকা দিয়ে আসে। 102 টাকার জিনিস পারলে 100 টাকা দিয়ে চলে আসে। কথা কোন ঠিক কিনা? 102 টাকার জিনিস 105 টাকা দেয়, এমন কাস্টমার কি বাজারে পাওয়া যায় নাকি? উনি ডাবল দাম দিলেন। জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি ডাবল দাম দিলেন কেন? জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর হাতে এই মর্মে বায়াত গ্রহণ করছি যে আমি মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হব। আমার এই ভাই গ্রাম্য ব্যক্তি, সে বাজারের মূল রেট তার জানা নাই, এই যার দাম বাজারে 1000 টাকায়, কিন্তু সে যেহেতু গ্রামের লোক, বুঝে না জানে না, সেই জন্য দাম কমাইয়া নির্ধারণ করছে। আমি তো তারকে ঠকাইতে পারি না, কারণ আমি রাসূলের হাতে বায়াত হয়েছি। আমি মুসলমান অপর মুসলমানের জন্য কল্যাণকামী হব। আমি সেই বায়াত রক্ষা করার জন্য তাকে সঠিক মূল্যটাই দিয়ে আমি কিনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান মুসলমানের জন্য কি করবেন? কল্যাণকামী হবেন। পারবেন ইনশাআল্লাহ? এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সালাম হচ্ছে বরকতময়। সালাম বরকতময়। সালামের মধ্যে বরকত আছে না নাই? আজকে আমাদের জীবনে কিন্তু কোনো বরকত নাই। জীবনে বরকত আছে? এই বরকত না থাকার কারণ কি? বরকত না থাকার কারণ হলো বরকতের কাজ আমরা করি না। আমাদের জীবনে কোনো বরকত আছে? হ্যাঁ, আমাদের জীবনে কোনো বরকত নাই। সময়ের মধ্যে বরকত নাই, সংসারের মধ্যে বরকত নাই, কোনো শান্তি নাই, কিচ্ছু নাই, সব উল্টাপাল্টা। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু দিলের মধ্যে শান্তি নাই। ঠিক? মুখ মে হায় কাবাব, দিল মে হে আজাব। মুখের মধ্যে কাবাব আছে, কিন্তু দিলের মধ্যে আজাব চলতেছে। কথা ঠিক কিনা? মুখের মধ্যে কাবাব, দিলের মধ্যে আজাব। ये आइशे फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना ये बेनूर में महरूम तसल्ली, दिल सीना ये बेनूर में महरूम तसल्ली, तारीक है अफरंग मशी नू के धुए से, ये वादी ऐमन हिशायान तजल्ली, ये वादी ऐमन हिशायान तजल्ली। টাকা আছে, সম্পদ আছে, বাড়িঘর আছে, মিল ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রিজ আছে, কারখানা আছে, সম্পদ আছে, সবকিছু আছে, দিলের মধ্যে শান্তি নেই। আছে না নাই? দিলের মধ্যে শান্তি আছে? আপনি তো শান্তির দোয়াই করলেন না, কই থেকে শান্তি পাবেন? শান্তির দোয়া করছেন? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দোয়াটা আপনারা, এই সালামের আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। কারা কারা করবেন? 2 হাত তুলে দেখান। 2 হাত তুলে দেখান। হাত নামান, আবার হাত তোলেন। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
तू दिल में तो आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान गया मैं तेरी पहचान यही है, बस जान गया मैं तेरी पहचान यही है, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার আমল পাইছেন? দুই নাম্বারটা বলতাম না চলে যাব? আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন না যাবেন গা? আমি এই জায়গায় মেহমান না, এখন আমার এখানে বসাইয়া আপনারা যদি চলে যান তাহলে জিনিসটা কেমন হবে? আপনার বাড়িতে আমি যদি মেহমান হিসেবে যাই, আমারে যদি আপনি সোফার রুমে বসাইয়া দিয়া এরপরে আপনি ঘরের থেকে ভাগেন, জিনিসটা কেমন দেখা যাবে? হ্যাঁ, আপনি মেহমানের সম্মানদারি করলেন না মেহমানকে অপমানিত করলেন? হ্যাঁ, এই মেহমানদারির আলোচনা এখন করব, শুনবেন? দুই নাম্বার আমল ওয়াতুইমুত তাআম। নবীজি বলছেন তোমরা মানুষকে খানা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আফশুস সালাম ওয়া আতুইমুত তাআম। নবী বলছেন যদি জান্নাতে যাইতে চাও এক নাম্বার আমল সালামের প্রচার করবে, দুই নাম্বার আমল তোমরা মানুষকে খানা খাওয়াইবে। সুবহানাল্লাহ। ওয়া আতুইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে, গরিবকেও খাওয়াবে, দরিদ্রকেও খাওয়াবে, মানুষকেও খাওয়াবে, সবাইকেই খাওয়াবে। সুবহানাল্লাহ। মেহমানদারি করবে, মেহমানদারি করবে, খাওয়াবে, খালি খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এই খাওয়ানো এটা অনেক বড় একটা ইবাদত। কোন সুবহানাল্লাহ। মানুষকে মেহমানদারি করানো এটা নবীদের গুণ। সুবহানাল্লাহ কোন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সিফাত। কোন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর সিফাত। সুবহানাল্লাহ। কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমানদারি করছেন। ওনার মেহমানদারির ঘটনা আল্লাহ কোরআনে বলছেন, অত্যন্ত চমৎকার ঘটনা, কেউ না শুনা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর তৈরি ফেরেশতারা আসছে। উনি চিনতেন না, উনি মনে করছেন মানুষের বেশ ধরে আসছে, মনে করছেন মানুষ। ওরা যে ফেরেশতা ইব্রাহিম নবী জানতেন না। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুম মুনকারুন। ফেরেশতারা আসছে মানুষের বেশ ধইরা। ইব্রাহিম নবী মনে করছেন তারা আমার মেহমান, অপরিচিত লোক, পরিচিত লোক না, শ্বশুর বাড়ির কেউ না, পরিচিত কেউ না। কেমন? অপরিচিত। আসার পরে ফেরেশতাদেরকে বসাইয়া আস্তে করে ইব্রাহিম নবী উঠে গেছেন। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যাইয়া আস্তা একটা গরুর বাচ্চা, মানে বাছুর, ফারাগা ইলা আহলিহি ফাজা বিইজলিন সামিন, একদম মোটা তাজা গরুর একটা বাচ্চা নিয়া দ্রুত, রগা শব্দের অর্থ দ্রুত নিয়ে আসছেন। বিসুরআতিন, খুব তাড়াতাড়ি একটা গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মেহমানগুলো কি ইব্রাহিম নবীর পরিচিত? শ্বশুর বাড়ির লোক? পরিচিত কেউ? বাবার বাড়ির লোক? কেউ না। আসছেন তো আস্তে একটা গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে নিয়ে আসছেন। ফাকাররাবাহু ইলাইহিম, উনি নিয়ে কাছে আগায় দিয়েছেন। তাহলে মেহমানদারি, আল্লাহ তাআলা মেহমানদারির গুণাবলী এবং তার মেহমানদারি কিভাবে করতে হয় এই আয়াতে আল্লাহ শিক্ষা দিতেছেন। শোনেন, ইব্রাহিম নবী মেহমানদারির জন্য আস্তা ভুনা নিয়ে আসছেন। তাহলে মেহমানদের জন্য আপনার সর্বোচ্চ, আপনার সাধ্যের ভিতরে সর্বোচ্চটা আপনার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যা পারেন। ফাকাররাবাহু, ইব্রাহিম নবী নিজে আস্তা গরু ভুনা কইরা কাছে আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এরপরে যখন খাইতেছে না, বলে ফাকালা আলা তাকুলুন, তোমরা কি খাবে না? সুবহানাল্লাহ বলে। তার মানে আপনি খান, প্রেসার করে নাই, বলছেন আপনারা কি খাবেন না? সুবহানাল্লাহ বলে। আপনারা কি খাবেন না?
বলতেছে আমরা তো মানুষ না, ফেরেশতা। সুবহানাল্লাহ, আমরা ফেরেশতা, আমাদের তো খাবার চাহিদা না, এই জন্য খাবো না। কিন্তু ইব্রাহিম নবী সামনে নিয়ে আসছেন, নিজের হাতে সামনে পেশ করছেন। সুবহানাল্লাহ, এটা নবীদের গুণ, এটা নবীদের গুণ, এটা আম্বিয়াদের গুণ, মেহমানদারি। এজন্য আল্লাহ নবী বলছেন আতইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। এই আমল যে করবে সে শান্তিতে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। মেহমানদারির গুণ কেমন? মেহমানদারির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তাকিদ দিয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, পরকালের উপর বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানদারি করে, সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। মেহমানকে কি করতে হবে ভাই? মেহমানকে সম্মান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুদ দাইফ হাক্কুন, মেহমান যদি আসে এক রাত একদিন তাকে মেহমানদারি করাটা তার উপরে পাওনা হয়ে যায়। সুবহানাল্লাহ, যেই লোকের ঘরে মেহমান আসে একদিন মেহমানদারি করা তার জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ, মেহমানদারির খাবারের মধ্যে এমন বরকত। আহাব্বুত তাআম ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে পছন্দের খাবার হলো ওইটা যেই খাবারের মধ্যে মেহমানের হাত বেশি পড়ে। সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মেহমানের সামনে দস্তরখান বিছানো থাকে ততক্ষণ পর্যন্ত মেজবানের উপরে ফেরেশতারা দয়া এবং ক্ষমার দোয়া করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেমন মেহমান দাওয়াত ছিলেন, সাহাবাই কেরামকে কেমন ভাবে শিখিয়ে গেছেন শুনেন। বুখারী শরীফের হাদিস, একজন মেহমান নবীজির কাছে আসছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে লোক পাঠাইছেন, দেখো তো মেহমানদারি করার জন্য কিছু আছে কিনা আমার বিবিদের ঘরে। সবার বাড়িতে ঘুরে আসছে, আয়েশা বলতেছে কোনো বিবির ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলেন। কোনো বিবির ঘরে কোনো, চিন্তা করছেন আপনারা, নবীজির কোনো বিবির ঘরে কোনো খাবার নাই, ইল্লাল মা, পানি ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কিচ্ছু নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি বলছেন তাইলে কে এই মেহমানের মেহমানদারি করবে? মাইয়ুদিবু হাদা মাইয়াদুম্মু, এই মেহমানের মেহমানদারি কে করতে পারবে? একজন আনসারী সাহাবী তাড়াতাড়ি সামনে আসলো। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখে ওই আনসারী সাহাবীর নাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। জোরবের সাহাবীর নামটা বলেন, আবু তালহা। উনি আসলেন, আমি মেহমানদারি করব। উনি মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যায় স্ত্রীকে বলতেছেন আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বিবি আমার, আল্লাহর নবীর কাছ থেকে একজন মেহমান নিয়ে আসছি, মেহমানের একটু মেহমানদারি করতে হবে। বিবি বলতেছে হায় হায়, মা মানা ইল্লা কুতু সিবিয়ানি, আমাদের ঘরের মধ্যে বাচ্চাদের কিছু খাবার ছাড়া আর কোনো খাবার নাই। সামান্য একটু খাবার আছে, এই খাবার দিয়ে আমিও খাইতে পারবো না, তুমিও খাইতে পারবে না। সামান্য একটু খাবার আছে, ওই খাবার শুধুমাত্র আমার বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো, বাড়িতে আর কোনো খাবার নাই। এখন আমি খাবো না তুমি খাবে, না বাচ্চাদেরকে খাওয়াবো না মেহমানকে খাওয়াবো? বলছে না না না, মেহমানকে সম্মান করতে হবে। তাইলে একটা কাজ করো, হাইয়ি তাআমাক নাওমিমি সিবিয়ানাক, আমার ছোট বাচ্চাদেরকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দাও। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চা, বাবা চোখের সামনে, মা তার চোখের সামনে ছোট বাচ্চাগুলাকে না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। বাবার কি পরিমাণ কষ্ট হয়, ছোট বাচ্চারে না খাওয়াইয়া ঘুম পাড়াইছে। অল্প একটু খাবার ছিল, ওই খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করছে। এখন যদি মেহমান বাড়িতে যদি স্বামী স্ত্রী খায়, মেহমানের হবে না, তাহলে এখন কি করা যায়? দুইজনে মিলে পরামর্শ করছে কি করা যায়। তাহলে এখন একটা বুদ্ধি করো, আস্তে করে লাইটটা নিভাইয়া দাও, লাইটকে ঠিক করার অজুহাত দিয়ে বাতিটা নিভাইয়া দাও। ঘর যখন অন্ধকার হয়ে যাবে মেহমান বুঝবে না, তার সামনে বৈশা তুমি একটু, বুঝেন না এই কথা, মুখটা একটু নাড়াবে, মুখটা একটু নাড়াবে। আল্লাহু আকবার। মুখটা একটু নাড়াবে, যেন মনে করে তুমিও খাইতেছো আমরাও খাইতেছি, কিন্তু আসলে তো খাবার নাই। হ্যাঁ, কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, হে মুসলমান তোমাদেরকে হাদিস শোনায়, এটা কোনো কল্প কাহিনী নয়। ওই মহিলা হযরত আবু তালহার স্ত্রী দাঁড়ায় গেলেন, ওই লাইট বাতিটাকে
ঠিক করার একটা অজুহাত দিয়া আস্তে করে বন্ধ করে দিছে। কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাতফাতহু। এবার লাইট বন্ধ করার পরে স্বামী স্ত্রী বৈশা রয়েছে, মুখ নাড়াইতেছে, করতেছে, মনে করতেছে খাইতেছে, মেহমানও খাচ্ছে। মেহমানকে পরিতৃপ্তি সহকারে খাওয়ানোর পরে ঘুম পাড়াইয়া দিছে। সকাল বেলায় আল্লাহর নবীর দরবারে সবাই গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, তুমি কি এমন আমল করছো রে? হায় হায়, দহিকাল্লাহু মিন ফাআলিকুমা। তোমার গতকালকের পারফরমেন্স দেখে, গতকালকে তোমার কার্যক্রম দেখে আল্লাহ হেসে দিছেন। সুবহানাল্লাহ। তোমার কার্যক্রম দেখে আল্লাহ খুশিতে হেসে দিছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আর অন্য হাদিসে আসছে, যার কার্যক্রম দেখে আল্লাহ খুশিতে হেসে দেন, তার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। তুমি কি কাজটা করলা? তোমার কাজে তো আল্লাহ খুশি হয়ে হেসে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আশ্চর্যান্বিত হয়ে গেছে। হায় হায়, করছেটা কি? নিজের বাচ্চারা খাওয়ায় নাই, না খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিয়ে নিজেরাও খাই নাই, লাইট নিবাইয়া, এরপরে অভিনয় কইরা, এরপরে মেহমানকে খাওয়াইছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মেহমানদারি কেমন ছিল! সুবহানাল্লাহ। আরে আরবের মধ্যে একটা গুণ আছে, তারা মেহমানদেরকে খুব ভালো মেহমানদারি করায়। আমি শুনছি এলাকায় আসার পরে উজানি এলাকার মানুষ নাকি খুব মেহমান নওয়াজ। উজানিতে যখন মাহফিল চলে তখন নাকি ওরা খুব মেহমানদারি করে। আমি আবার জানতাম না, আজকে আসার পরে আমি যে কয় বাড়িতে গেছি এলাকাতে, খুব মেহমানদারি করেছে এবং বলছে যে হুজুর এই আমাকে এত কষ্ট করে দেন। না না, এদের অভ্যাস আছে, এরা মেহমানদারি করাইতে খুব পছন্দ করে নাকি। এটা অনেক ভালো গুণ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই এলাকার মধ্যে বরকত ঢেলে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এলাকার এই মহিলাগুলোকে তুমি কবুল করে না, বলেন আমিন। আল্লাহ এলাকার মানুষগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে, বলো আমিন। আল্লাহ সকলকে বরকত, সকলের জীবনে আল্লাহ বরকত ঢেলে দেন, বলেন আমিন। হায় হায়, কেমন কেমন মেহমানদারি নবীজি শিক্ষা দিয়ে গেলেন সাহাবায়ে কেরাম। নবীজি বলেন, আহলে সুফা মসজিদে নববীতে অনেক সাহাবীরা পড়াশোনা করতেন, তাদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, একদম নবীজির কাছে পইরা থাকতেন। খানা পাইলে খাইতেন, না পাইলে নাই। কথা বুঝতে পারছেন? পেড়ে বাঁধে পইরা থাকতেন, খাইলে পাইলে খাইতেন, না পাইলে নাই। তো সাহাবায়ে কেরাম, ইমাম ইবনু আবিদ দুনিয়া তার কিতাব ও কিরাত দাইফের মধ্যে হাদিস আনছেন, সাহাবায়ে কেরাম ওই মসজিদে যারা বৈশা বৈশা পড়তেন, খাবার ছিল না, একজন দুইজন যে যা পারতো তাদেরকে নিয়ে মেহমানদারি করাইতেন। আম্মা সাদ ইবনে উবাদা, হযরত সাদ ইবনে উবাদার ব্যাপারে হাদিস আসছে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রিতে ৮০ জন করে সাহাবী বাড়িতে নিয়ে মেহমানদারি করাইতে। কতজন? ৮০ জন ছাত্র, যারা আল্লাহ নবীর কাছে পড়াশোনা করতো সাহাবী, এরকম ৮০ জন করে ছাত্র বাড়িতে নিয়ে প্রত্যেক দিন ৮০ জন করে ছাত্র মেহমানদারি করাইতো। সুবহানাল্লাহ বলেন। কি আসছে? না না, আচ্ছা বস। প্রতিদিন কতজন? জোরে বলেন, কতজন? প্রতিদিন ৮০ জন করে মেহমানদারি করাইতেন, বলেন সুবহানাল্লাহ। আরব দেশের মানুষরা অনেক আগ থেকে খুব মেহমান নওয়াজ ছিল। তাদের মেহমানদারির ঘটনা শুনলে আপনারা অবাক হবেন। এটা কল্পকাহিনী নয়, তারিখুল আরবিল কদিম, প্রাচীন আরবদের ইতিহাসের মধ্যে লেখা আছে। এরা এত পরিমাণ মেহমান নওয়াজ ছিল, এত পরিমাণ মেহমানদারি করত, যে এরা মেহমানদেরকে মেহমানদারি করার জন্য ওই যুগে বিভিন্ন কিছু ব্যবহার করত। যেমন কিতাবের মধ্যে আসছে, কুকুর ব্যবহার করত। কি ব্যবহার করত? কুকুর ব্যবহার করত। কেন? কারণ দূর থেকে কোনো মানুষ মুসাফির এলাকায় আসলে তো রাস্তাঘাট তো চিনতো না, কার বাড়িতে খাবে, কার বাড়িতে ব্যবস্থা আছে, তারা তো আর বুঝতো না। তাইলে তারা আগুন জ্বালায় রাখতো, আগুন জ্বালাইতো। আগুন বুঝেন না? অনেক আগুন একসাথে জমা করে আগুন জ্বালাইতো। তো আগুন জ্বালাইয়া তারা এটা বুঝাইতো যে এই বাড়িতে আসলে মেহমানদারি করা হবে, বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বালাইয়া বুঝাইতো। এরপরে কুকুর বেঁধে রাখতো। ওই কুকুর তাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে আসতো, বিভিন্ন কিছু ব্যবহার করতো। হুজুর চলে আসছে না? চলে যাই, শেষ করতাম। কয়টা বাজে? আর একটু কমু। আরবদের মেহমানদারির মধ্যে আপনারা নাম শুনছেন, একজন অনেক বড় মেহমানদার ছিলেন হাতেম তাই। কে? হাতেম তাই। নাম শুনছেন আপনারা? সবাই নাম শুনছে। হাতেম তাই কি পরিমাণ মেহমানদারি করত।
আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হাতেম তাই এই পরিমাণ মেহমানদারি হলো, দুইটা ঘটনা শোনাবো। এক লোক একটু তারে পরীক্ষা করার জন্য একটু টোকা দেয় না, মানে দেখি সে আসলে কেমন মেহমানদারি করে, কেমন দানবী। নাম তো শুনছি বহুত, অনেক দান দান করে। তো আয়সা বাড়িতে আসছে রাতের বেলা। তো হাতেম তাই প্রাইভেট তার একটা লাল উট ছিল, ওইটাতে সে চড়তো। তো তার টার্গেট হইলো হাতেম তাইয়ের কাছ থেকে তার প্রাইভেট ওই উটটা নিয়ে যাবে বইলা, যেটা আমাকে দেন। যদি সে দেয় তাহলে মনে করবে যে না, হাতেম তাই আসলেই কি দানবী। কারণ তার প্রাইভেট যে একটা নিজস্ব যেটা ব্যবহার করে লাল সুন্দর একটা উট, ওইটাই যদি দিয়ে দেয় তাহলে বুঝবে যে সে আসলেই সে দানবী। তো আয়সা রাতের বেলায় আসছে, খানা টানা খাওয়াইছে, খুব সুন্দরভাবে মেহমানদারি করছে। সকালবেলায় যাওয়ার সময় বলতেছে, হাতেম তাই তোমার যে একটা প্রাইভেট লাল উট আছে না, ওইটা আমার একটু দিয়ে দাও। হাতেম তাই বলে, হায় হায়, তুমি রাতের বেলা বললে না? আমি তো ওই লাল উট জবাই করে তোমার খাওয়াই দিছি রাত্রে। আমার উটগুলা সব অনেক দূরে রয়েছে, গতকাল রাত্রে আমি ওইগুলাকে বাসায় আনতে পারি নাই, বাতাসের কবলে পড়ছে। একটাই উট ছিল বাড়িতে, তুমি মেহমান আসছো, আমার আর কিচ্ছু ছিল না। যে প্রাইভেট উট লাল উটের কথা আমার কাছে চাইতেছো, গতকাল রাত্রে ওইটা জবাই করে তোমার খাওয়াই ফেলাইছি। আরে তুমি রাত্রে বেলা বলতে, তাহলে তো তোমার জন্য রাইখা দিতাম। আল্লাহু আকবার বলেন। হাতেম তাইয়ের কবরের সামনে আবুল খাইবারি তারিখুল আরবিল কাদিম, আরবের প্রাচীন ইতিহাসের মধ্যে লেখা আছে, হাতেম তাইয়ের কবরের সামনে আবুল খাইবারি গেছে। আবুল খাইবারি যায় বলতেছে, ও হাতেম তাই, জীবদ্দশায় তুমি মানুষকে অনেক মেহমানদারি করাইছো, কিন্তু মরার পরে আমি তোমার কাছে আজকে একটা দাবি করি। কবরের সামনে দাঁড়ায় বলতেছে, হাতেম তাই, তুমি আজকে আমাদেরকে মেহমানদারি করাও। হাতেম তাই, তুমি তো জীবদ্দশায় মেহমানদারি করাইছো, আজকে তুমি কবরে আজকে একটু মেহমানদারি করাও না। এটা বইলা আবুল খাইবারি ঘুমায় গেছে। ঘুমের মধ্যে মধ্যরাত্রিতে চিৎকার দিয়ে উঠছে, ও রাহিলাতা। হাতেম তাই, ওই যে আবুল খাইবারি হাতেম তাইয়ের কবরের সামনে থেকে চিৎকার দিয়ে বলছে, ও রাহিলাতা, এ কাফেলার লোকেরা, তোমরা সবাই আসো। আরে কি হয়েছে, কি হয়েছে তোমার? কয়, আরে সবাই আসো, হয়েছেটা কি? আমি স্বপ্নে দেখলাম হাতেম তাই স্বপ্নের মধ্যে আইসা আমার যে উট ছিল, উটটারে তার পা কাইটা দিছে, কুচ কাইটা দিছে। আমি এটা স্বপ্নে দেখছি। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। এরপরে বাস্তবে যায় দেখে ওই আবুল খাইবারের যে উট ছিল, ওই উটের কুচ কাইটা দিছে, পা কাইটা দিছে। তার মানে এটাকে এই মুহূর্তে জবাই না করলে উটটা মারা যাবে। তারা তাই উটটাকে জবাই করছে। এরপরে সবাই মিলা খাইছে। খাওয়ার পরে পরের দিন সকালবেলা আবুল খাইবারে বলে, কিছুই তো বুঝলাম না। হাতেম তাইকে আমি বলছিলাম একটু মেহমানদারি করাও, ও তো স্বপ্নে আইসা আমার উটরে মাইরা দিল। কথা কয়, স্বপ্নে এসে আমার উট মাইরা দিল, এটা আবার কেমন কথা? আমি তো কিছুই বুঝলাম না। হাই হাই। পরের দিন সকালবেলা রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে হাতেম তাইয়ের একজন সন্তান ছিল, ওই সন্তান সাহাবী আদি ইবনে হাতেম তাই। আদি ইবনে হাতেম তাই, সন্তানের নাম আদি। দেখে সন্তান একটা উট নিয়ে দাঁড়ায় রয়েছে, একটা উট নিয়ে ডাক দিয়ে বলতেছে, আবুল খাইবারি, গতকাল রাতে আমার আব্বা স্বপ্নে আমাকে বলছে, ও আদি আমার সন্তান আবুল খাইবারি আমার কবরের সামনে এসে আমার সামনে মেহমানদারি দাবি করছে। আমি তো তার উটকে স্বপ্নে জবাই করে দিছি, ওইটা তারা খাইছে। তাকে একটু বুঝাইয়া বইলো আমি ওইটা মেহমানদারি করাইছি, আর আমার পক্ষ থেকে আমার ঘর থেকে একটা উট নিয়া তারে দিয়া দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মেহমানদারি অনেক বড় সিফাত। এই এলাকার মানুষ নাকি খুব মেহমান নওয়াজ। আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন।